আমার আওয়াজ কি শোনা যাচ্ছে স্যার? জি। তো আমাদের প্রোডাক্টটি আমাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে গেছে। আমরা সেই প্রোডাক্ট নিয়ে এখন একটু আলোচনায় যাব। যে প্রোডাক্টটি হলো আসলে মূলত বললে চলে বাজারে, পুরা বাজারে আনবিটেবল একটি প্রোডাক্ট, যাকে আমরা যদি ইমাজিন করতে পারি তাহলে আমরা দেখব যে যে প্রোডাক্টটি আমরা সকলে দেখেছি সম্ভবত, আমাদের প্রোডাক্টটি দেখতে পাচ্ছি আমরা, ক্লোন ক্লিনজার। সবাই দেখতে পাচ্ছি মনে হয়, স্যার দেখা যাচ্ছে? জি, ক্লিয়ার। হ্যাঁ। জি দেখা যাচ্ছে। এখন আমরা ক্লোন ক্লিনজার নিয়ে আজকে একটু আলোচনা করব। ক্লোন ক্লিনজারটার এত চমৎকার আউটলুকিং হয়েছে, যে আউটলুকিংটা নিয়ে ব্যাখ্যা করলে মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলি হয়, মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সরি, তো যে আউটলুকিংটা হয় চমৎকার একটি আউটলুকিং দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে। এবং সে আলোকে বাজারে আমরা যখন মার্কেটিং করতে যাব, আপনি আন্তর্জাতিক মানের 3000 4000 টাকার প্রোডাক্টের যেই বক্সের আউটলুকিং দেওয়া হয়, সেই সুন্দর একটি আউটলুকিং দিয়ে এই প্রোডাক্টের আমাদের সরি আমার ফোন ডিস্টার্ব করতেছিল, ফোন কেটে দিছি আমি। চমৎকার একটি আউটলুকিং দিয়ে আমাদের এই প্রোডাক্টটির বক্স তৈরি হয়েছে। এই প্রোডাক্টটা মূলত আমরা যদি আলোচনা করি, প্রোডাক্টটা কমপ্লিটলি ক্লোন ক্লিনজার। এখন ক্লোন বলতে আমরা যে বিষয়টা বুঝি, সেই বিষয়টার মধ্যে গেলে আমাদের স্টোমাকের নিচে, স্টোমাক বলতে পাকস্থলী, পাকস্থলীর নিচে কমপ্লিট পেঁচানো পেঁচানো যে অবস্থানটা আছে, সেই পেঁচানো পেঁচানো অবস্থানটার মধ্যে যে পুরো জায়গাটা এক একটা জায়গা গিট্টে গিট্টের মতো দেখা যাচ্ছে, গিটে গিটের মতো দেখা যাচ্ছে। যে গিটে গিটের মতো দেখা যাওয়ার যে জায়গাটা, এই পুরোটাই হলো ক্লোন। ক্লোনের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের ক্লোন আছে, যে ক্লোনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা সবাই স্যার দেখা যাচ্ছে জি, স্ক্রিনে? ক্লিয়ার ক্লিয়ার। জি, দেখা যাচ্ছে। আমরা একটু ব্যাখ্যা করব। এই ক্লোনটাকে আমরা যদি জুম করি, আমাদের গিট গিট যে দেখা যাচ্ছে, প্রত্যেকটা গিট গিট একটা ফাংশনাল অর্গানের সাথে রিলেটেড। যেমন আমরা অনেক সময় প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে ফাংশনাল ফুড বলি, ফাংশনাল ফুড, যেটাকে সাপ্লিমেন্টারি ফাংশনাল ফুড বলি। তো এই ফাংশনাল ফুডটা কিন্তু শরীরের ভিতরে ফাংশন ওয়াইজ পৌঁছায় হলো, ভাগ করে দেয় কে? ভাগ করে দেয় হলো লিভার। লিভার, আমাদের লিভারটা যৌক্তিক, সে ভাগ করে দেয়, ফাংশনে চলে যায়। আর প্রত্যেক ফাংশনের সাথে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই প্রত্যেকটা গিট যে আছে, গিট দেখা যাচ্ছে আমাদের ক্লোনের মধ্যে। ক্লোন বলতে আমরা বুঝি আমাদের পাকস্থলীর নিচের থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত, পায়খানা বের হয়ে যাওয়া পর্যন্ত যে জায়গাটা, কমপ্লিট জায়গাটার নাম হলো ক্লোন। আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। তো এই গিটগুলি যে আছে, গিটগুলি প্রত্যেকটাই কিন্তু আমাদের অর্গানের, ভিন্ন ভিন্ন অর্গানের সাথে রিলেটেড। এখন এই অর্গানের সাথে রিলেটেড থাকার কারণে এই ক্লোনটা যখন আমাদের অপরিষ্কার থাকে, অপরিষ্কার থাকলে কি হয়? যত বেশি অপরিষ্কার হবে তত বেশি গ্যাস্ট্রিক বাড়বে। যত বেশি অপরিষ্কার থাকবে, ফাংশনাল জায়গায়, ফাংশনাল পাওয়ার গুলি, আমরা খাবার থেকে যে শক্তিগুলি পাই, এই শক্তিগুলিকে ওখানে নিয়ে কার্যকরী অবস্থান দেওয়ার জন্য তত বেশি ব্যাঘাত ঘটবে। সেই কারণে এই জায়গাগুলিকে আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। প্রত্যেকটা ফাংশনাল যে তীর দিয়ে দেখানো, স্ক্রিনে তীর দিয়ে দেখানো আছে, প্রত্যেকটার আলাদা আলাদা নাম আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অতগুলি নাম এখানে দেওয়া যাবে না বলে সাইন্টিফিক্যালি প্রত্যেকটার আলাদা একটা আলাদা নাম আছে। স্ক্রিনে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো ভালো করে? তো নামগুলি যে আছে, প্রত্যেকটা নাম যে আছে, যে যে অর্গানের সাথে রিলেটেড থাকে, সে অর্গানের সাথে রিলেটেড থাকার কারণে এটার আলাদা আলাদা নাম হয়েছে। আমরা তীর দিয়ে দেখবো, উপরে কোনায় একটা লাল দেখা যাচ্ছে বৃত্তের মতো, যে লাল বৃত্তের মতো মাঝখানে দেখা যাচ্ছে, এটা হলো একটা ক্লোনের মাঝখানে ক্যান্সার, ক্লোন ক্যান্সার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা আছে ক্লোন ক্যান্সার। এখন এই এই বৃত্তটাকে নিচের দিকে দিয়ে অ্যারো দিয়ে যেখানে দেওয়া আছে, ওখানে একটা গিট আছে, যে গিটের ভিতরে যে ক্যান্সারটা আছে,
সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এটাকে কি জুম করে বড় করে দেখানো হয়েছে, পরিষ্কার উপরে লেখা আছে কোলন ক্যান্সার। এইভাবে এই ক্যান্সারটা যেখানে সৃষ্টি হয়েছে, এই গিটটা যেই যেই অর্গানের সাথে রিলেটেড, সে এইখান থেকে ঠিক ওই অর্গানে ক্যান্সার পৌঁছে যেতে পারে, এরকম ধরনের অপশন আমাদের হিউম্যান বডিতে আছে। আবার আল্লাহ তাআলা ওটাকে ওইভাবে সৃষ্টি করছে। এখন আমরা আগে বুঝতে হবে কমপ্লিট ক্লোনের গুরুত্ব। কমপ্লিট ক্লোনের গুরুত্বটা বুঝলে আবার অন্যকে যখন বুঝাইতে পারবো, যারা বুঝে না তাদেরকে যখন বুঝাইতে পারবো, তখনই কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাক্টটা ভালো পারচেজ করতে পারবো। এখন এখানে আইসা এই এই ক্লোনের মধ্যে আমরা দেখতেছি নিচের দিকে, একটু জুম করে নিচের দিকে দেখতেছি, একদম নিচে রেকটাম, যে রেকটামটা যেটা, এই যে আমাদের ফাইলস হয় এই রেকটামের মধ্যে। ফাইলসটা কোথায় হয়? রেকটামের মধ্যে। রেকটাম, ঠিক আছে? রেকটামের মধ্যে যে ফাইলসটা হয়, এটা হলো মলদার, ডাইরেক্ট মলদার, আমরা পায়খানা যেখান দিয়ে করি, এটা হলো মলদার। এটার মধ্যে দেখা গেছে এই ফাইলসের কিছু কিছু এক একটা ফাইলসের এক এক ধরনের আকৃতি। কারো কারো ফাইলস লম্বা হয়, লম্বাটা ওয়ান কাইন্ডস অফ দেখতে কি দেখা যায়, মাংসপিণ্ডের মতো, মাংসপিণ্ডের মতো। এখন এটা থেকে যেমন ঘুইরা লাস্ট পজিশন যেখানে দেখানো হচ্ছে কি ক্লোন ক্যান্সার দেখানো হচ্ছে, তার নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি একটা মাথা দেখানো। এটা হলো একটা হলো ডান সাইডে, আর লাস্ট একটা মাথা আছে বাম সাইডে। যে বাম সাইডের মাথা থেকে সৃষ্টি হয় আরেকটা মাংসপিণ্ড, যেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস। এখন এই জিনিসগুলি কেন হয়, কি কারণে হয়, এই বিষয়গুলি আমরা জানবো। অ্যাপেন্ডিসাইটিস যে ডিজিজটা, সেটা থার্ড স্টেজ এর পরে যদি সে ইফেক্টিভ হয়, মানে সেটা সে যখন দুর্বল হয়ে বিছানায় পড়ে যায়, অ্যাপেন্ডিসাইটিস সে তার যখন ব্যথা শুরু হয়, সেটা 2 ঘন্টার মধ্যে অপারেশন না করলে সেই রোগীটা মারা যায়। আগে পরে ব্যথা করে, লাস্ট স্টেজে আইসা কি হচ্ছে, তাকে ইমার্জেন্সি অপারেশন না করলে সে মারা যায়। এখন আমরা জানবো এই যে এক হলো ফাইলস, আর একটা হলো একদিক, এই আমাদের ক্লোনের একটা মাথা চলে আসছে মলদার, আর একটা মাথা চলে আসছে চিকন একটা মাথা দেখা যাচ্ছে, যেই জায়গাটা থেকে মাংসপিণ্ডের সৃষ্টি হয়ে আমাদের কি হয়, পরিষ্কার, যেটাকে বলা হয় কি অ্যাপেন্ডিসাইটিস, যেটা অ্যাপেন্ডিক্সের ব্যথা বলে আর কি। তো মাংস, সেখানে একটা মাংসপিণ্ড তৈরি হয়। এখন এই সকল মাংসপিণ্ড তৈরি হওয়া, রোগ হওয়া, সেটা কেন হচ্ছে? সেটা হলো আমাদের যত প্রত্যেকেরই হিউম্যান বডিতে যার যত অ্যান্টিঅক্সিডেন্ট কম, তার ডাইজেস্টিং ক্যাপাসিটি তত কম। এখন যার যত অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, যে যত ক্লিনজিং রাখতে পারে যত বেশি, তার ক্লোন তত বেশি পরিষ্কার থাকে। তার শরীরের অন্যান্য জায়গায় যে ক্লোনের গিটটা যার সাথে সম্পর্ক, অন্যান্য জায়গায় যারটা যত বেশি পরিষ্কার থাকবে, অন্যান্য জায়গায় রোগ তত কম হবে। বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন স্যার? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? আমাকে মাঝে মধ্যে একটু কন্ট্যাক্ট করলে আমি বলতে সুবিধা হবে। স্যার, জি স্যার বোঝা আছে? যাচ্ছে। জি, বোঝা যাচ্ছে। এখানে এইসব বিষয়ের উপরে অনেক অভিজ্ঞ থাকতে পারেন হয়তোবা, সে কারণে আমি বলবো আমার কথাগুলি গুগল সার্চিং এ চলে গিয়ে আপনারা সার্চিং করে নেবেন। এখন আমরা আমাদের যে প্রোডাক্টটা আসছে, সেই প্রোডাক্টটা ক্লোন ক্লিনজার প্রোডাক্টটা আমরা জানবো। এটার মধ্যে, প্রোডাক্টের মধ্যে আমাদের ইনগ্রেডিয়েন্ট, কিছু ইনগ্রেডিয়েন্ট সাইলেন্ট থাকে, যে কারণে হলো সে বিজনেস পলিসির কারণে, টেকনোলজিক্যাল পলিসির কারণে সেটাকে সাইলেন্ট রাখতে হয়। এখন আমরা তারপরও উন্মুক্ত সারা পৃথিবীতে অনেকেই ক্লোন ক্লিনজার তৈরি করে। সেই ক্লোন ক্লিনজারের মধ্যে দেখা গেছে কেউ সোনা পাতা দিয়ে তৈরি করে। এখন সোনা পাতাটা কি কাজ করে আমরা সেটাও জানতে হবে। আর সোনা পাতার ক্লিনজার, ক্লোন ক্লিনজারের, স্টোমাক ক্লিনজারের প্রোডাক্ট আমাদের আজকাল অনলাইনে ঢুকলে বহুতে পাওয়া যায়, কিন্তু ওয়ানলি সোনা পাতা দিয়ে তৈরি করা, তার সাথে যে কম্বিনেশন, অল্প স্বল্প কম্বিনেশন থাকে, এই প্রোডাক্টগুলি আপনাকে 100% রিকভারি করে না। কারণ হলো এই ক্লিনজিং প্রোডাক্টের সাথে থাকতে হয় আপনার কি, অ্যান্টিঅক্সিডেন্ট ফুড এন্ড কম্বিনেশনটা থাকতে হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ফুড থাকতে হয়, যেমন আমাদের এখানে দেওয়া আছে কি, আমলকি। এটাকে বলা হয় আমলকি, এন্ড আমি দুইটা নাম বলে তারপরে ব্যাখ্যা দিচ্ছি।
আমলকি আর হলো আমরা সবাই সজিনা পাতার নাম শুনেছি। এই দুইটাকে বলা হয় এক কথায় এন্টি ইনফ্লেমাটরি এজেন্ট। মানে তারা আপনার কিছু জায়গার ব্যথার জন্য এজেন্ট, ব্যথা কমানোর জন্য এজেন্ট হিসাবে কাজ করে। তো এখানে আমাদের রয়ে গেছে কি, আমলকি রয়ে গেছে, তারপরে আমাদের সজিনা পাতা রয়ে গেছে, সোনা পাতার কম্বিনেশনও আছে, ওই যে ভর্তুকিও আছে, আবার বয়রাও আছে। এক সময় সারা বাংলাদেশে ত্রিপোলা তৈরি করতো একটা ব্যান্ডিং আয়ুর্বেদ কোম্পানি, যে ত্রিপোলাটা তৈরি হইতো ওয়ানলি এই তিনটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে। সেটা হলো, একটা হলো আমলকি, আরটা হলো হর্তুকি, আরটা হলো বয়রা। এই প্রোডাক্ট গুলির দাম একসময় অনেক বেশি ছিল। টাকার মানের সাথে চিন্তা করলে ওই এই কোয়ালিটির প্রোডাক্ট যদি তখন দিত, তাহলেও সেটার দাম আমার মনে হয় এখন যে আমাদের প্রাইসটা করা হয়েছে 1350 টাকা কি খুচরা মূল্য, কিন্তু এটা খুচরা মূল্য। আর আমাদের সকলে আমরা জানি এটার যে ডিস্ট্রিবিউটার প্রাইস সেটা হলো 1250। একটা রিটেল ব্যবস্থা এখানে রয়ে গেছে। আর পাশাপাশি এই প্রোডাক্টটার যে ইনগ্রেডিয়েন্ট গুলি দেওয়া হয়েছে, এই ইনগ্রেডিয়েন্ট গুলি বাস্তব দুনিয়াতে, বাস্তব জগতে এই ইনগ্রেডিয়েন্ট গুলি সব সময় কি করে মানুষকে এমনিতে খাইলে ভালো লাগে, ভালো থাকে। যেমন আমলকি খাইলে পিপাসা লাগে না, সেটা কি, সেটার মধ্যে কি আমাদের ওই যে পানিতে যেটা বলা হয় যে আমাদের পানিতে কি আছে, ধরেন কোয়ালিটি পানিগুলি সেগুলিতে যে ইনগ্রেডিয়েন্ট গুলি থাকে, ওই ইনগ্রেডিয়েন্ট গুলি কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আছে। আমি আস্তে আস্তে মানে খুচরা খুচরা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের সজিনা পাতায় 300 রোগের উপকার করা, যে এটা সত্যিকারেই কথা, কিন্তু বিষয় হলো আমরা যেভাবে নেওয়া দরকার ওইভাবে নিতে পারি না বলেই আমাদের কাজ করতেছে না শরীরে। সেই সজিনা পাতা দেওয়া আছে, এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট গুলি আমাদের কাজ করতেছে কি, ঠিক একইভাবে ক্লোনে গিয়ে ফাংশনাল ভাবে কাজ করে। যেহেতু অনেক ইনগ্রেডিয়েন্ট তার মধ্যে দেওয়া, ফাংশনাল ভাবে কাজ করে। এই কাজ করার কারণে আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে হচ্ছে। এখন আমরা অনেকেই বলবো আর কি যে ক্লোন ক্লিনজার গ্যাস্ট্রিক ভালো হয়, আবার কি ক্ষুধা বাড়ায়, এগুলি কেন হয়? আমি একটা সুন্দর সঠিক একবার জ্বলন্ত একটা উদাহরণ দিব। আমরা যেরকম বাথরুমে গেলে পায়খানা করে কি করি, ওই যে বেশি করে পানি ঢালি। সেটা কি, বেশি করে পানি ঢালার কারণ হলো এটা কি গন্ধটা যেন ভালোভাবে চলে যায়, আবার অন্য গ্যাস পাইপ দিয়ে যেন বাইর হয়ে যায়, সে কারণে বেশি করে পানি ঢালি। আবার ড্রেনের মধ্যে যায় দেখবেন, ড্রেন, রাস্তার কিনারে ড্রেন তৈরি হয়েছে, প্রত্যেকটা ড্রেনের স্ল্যাবের উপরে ছোট্ট ছোট্ট ছিদ্র আছে। আমরা সবাই মনোযোগ দিব এই কথাটার প্রতি, তখন আমরা ব্যাখ্যা দিতে পারবো। ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছে, যে ছিদ্রটার মুখের মধ্যে একবার দাঁড়াইলে দেখবেন যে আপনার নাকে মুখে গন্ধ ঢুকে গেছে। হ্যাঁ, সে নাকে মুখে কি গন্ধ ঢুকে যায়। এই গন্ধটা কোত্থেকে আসছিল, ওই ময়লা থেকে আসছে। ময়লা থেকে গন্ধটা কি, গ্যাসটা বের হয়ে গেছে। ঠিক ক্লোনের সাথে আমাদের উপরের দিকে এরকম একটা কানেকশন আছে, নিচের দিকে এরকম একটা কানেকশন আছে। সবাই কি মনোযোগ দিয়ে শুনছেন? আচ্ছা, উপরের দিকে একটা কানেকশন আছে, নিচের দিকে একটা কানেকশন আছে। কানেকশনটা কি, নিচের দিকে হলো মলদার, আর উপরের দিকে হলো কি আমাদের পাকস্থলীর উপরে যে খাদ্য নালী, সেটা কি দুইটা কানেকশন এখানে রয়ে গেছে। আর সকল ডাইজেস্টিং সিস্টেম রয়ে গেছে এর মাঝখানে, স্টোমাকের মধ্যে। এখন আমাদের যখন গ্যাস বেশি হয়ে যায়, তখন কেউ কি করে, আমাদের তাদের গ্যাস ফর্মের মাধ্যমে গ্যাস বাইর হয়, আবার কারো কারো গলা দিয়া চুকা উঠে, গলা দিয়েও গ্যাস বাইর হয়। এখন দুইটা জায়গাতে এই ফাঁকা থাকার কারণে এই গ্যাসটা বাইর হয়েছে। ওয়ান কাইন্ডস অফ আপনার ড্রেনের ভিতরে ময়লা থাকার কারণে যেইভাবে ওই ছিদ্র দিয়ে গ্যাস বাইরেছে, অনেক সময় সেখানে দাঁড়াইতে পারেন না, নাকে রুমাল দিতে হয়, অনেক কিছু দিতে হয়। এখন বাইরে আমরা বাথরুমটাকে, ড্রেনটাকে পরিষ্কার করার জন্য মেথড ডাকি, একে ডাকি, ওকে ডাকি, আবার বাথরুমের যে ময়লার টাঙ্কি সেটা পরিষ্কার করি, সেটা থেকে আলাদা গ্যাস পাইপ লাগাইয়া রাখি, তারপরে আমরা গন্ধ শেষ করতে পারতেছি না। কিন্তু আমার ভিতরে কে এইভাবে পরিষ্কার করেছে? সবাই যদি আমার কথাটাকে বুঝতে পারতেছেন কিনা জানি না, ইমাজিন করার জন্য আলোচনা করতেছি। ইমাজিন আমরা ভিতরে এইভাবে কে পরিষ্কার করছি? হ্যাঁ, ভিতরে ঐশ্বরিক শক্তি দেওয়া আছে, কিন্তু আজকালকার আমাদের খাদ্য খাবারের কারণে এই ভিতরের ঐশ্বরিক যে শক্তিটা, সেটা কি সঠিকভাবে আমাদেরকে মেটাবলিজম করতে পারছে না বলে আমাদের আজকাল সাইন্স, ক্যান্সার,
অন্য অন্য রোগ। আমি কিন্তু ক্যান্সারের বিষয়টা দেখাই দিছি, এখানে ক্যান্সারের একটা চিত্র আছে স্ক্রিনে, হ্যাঁ ঠিক আছে, ক্যান্সারের বিষয়টা দেখাই দিছি। ক্যান্সার যে শুধু এই জায়গায় হলে এই জায়গার সাথে ঠিক ফাংশনাল ভাবে যে অর্গানের সাথে কানেক্টেড আছে সেই অর্গানের মধ্যে আপনার ক্যান্সার হইতে পারে। ঠিক একইভাবে প্রত্যেকটা গিট যেই যেই ফাংশনের সাথে রিলেটেড ওই ওই ফাংশনও কিন্তু আপনার ক্যান্সার হইতে পারে। এখন আপনি কি এই জায়গাটাকে সে নিখুঁত ভাবে পরিষ্কার রাখছেন কিনা, এখন রাখতে পারতেছি কিনা, আমরা রাখছে কিনা, যার কারণে এই ক্লিনিং প্রোডাক্টের জন্যই প্রত্যেক ক্লিনিং প্রোডাক্টের কোম্পানিরা ডিক্লারেশন দিয়ে রাখে এতটা এজ পরে আপনি এটা খাবেন। বাচ্চাকে খাওয়ানো হচ্ছে না কেন? সায়েন্সটা কোথায়? হ্যাঁ, বাচ্চাকে খাওয়ানো হচ্ছে না তখনকার সময়টা এই 14 থেকে 18, 24 পর্যন্ত ঐশ্বরিক একটা অ্যান্টিঅক্সিডেন্ট সেট করা থাকে আমাদের ভিতরে, আল্লাহ প্রদত্ত। এখন তাও ফুডের কারণে দেখা গেছে বাচ্চাদেরও কিছু কিছু ডিজিজ হয়ে যায়। তা এখন আমরা কি করব, আমরা প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লোন ক্লিনজার প্রোডাক্টটা প্রত্যেকের জন্য, যে বলবে যে আমি কিছুদিন আগে ডিটক্সিফিকেশন ফুড খেয়েছি, আমরা বাজারের মধ্যে আমরা যারা এখানে আছি প্রত্যেকেই জানি ডিটক্সিফিকেশন ফুডের বাংলাদেশে অভাব নাই। এখন ডিটক্সিফিকেশনের ক্যাটাগরি যদি আমি আলোচনা করি, কিছুক্ষণ আগে বলে গেছি সোনা পাতার সাথে কিছু দিয়া টিয়া ডিটক্সিফিকেশন ফুড তৈরি করছে। সেই ডিটক্সিফিকেশন ফুড কোনোভাবে আপনার কোলনকে ক্লিন করার ক্যাপাসিটি রাখে না। সে ভিতরে গিয়ে একটু গুদুর মুদুর করে পাতলা পায়খানা করে বের করে দিয়ে আপনাকে ক্লান্ত করার ক্ষমতা রাখে, এবং আপনি মনে করেন যে আমি তো ডিটক্সিফিকেশন হয়ে গেছি। ভাই এই ধরনের ব্রেন ওয়াশ প্রোডাক্ট চলবে না। আমি ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন অনেকের কাছে আমার এটা হয়ে গেছে দলিল, আমি যখন প্রোডাক্ট অ্যানালাইসিস করে প্রোডাক্টের রেজাল্ট না পাবো ওই কোম্পানির জন্য আমি আমার যত টাকা দেখো ওই কোম্পানির জন্য আমি কথাও বলি না, আর ওই কোম্পানিতে আমি কাজও করি না। ঘুরে ফিরে একই কথা বলছি। আমি হারুন, এখন আমি আমার কথা বলতে হচ্ছে, আমি প্রোডাক্টের যদি অস্তিত্ব না পাই তাহলে আমি কাজ করিনি। এলো আমার ধর্ম। দীর্ঘদিন থেকে অনেকেই জানে আমি আসলে অলওয়েজ মাল্টিন্যাশনাল ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছি। এখন সৌভাগ্যের বিষয় হলো আমাদের স্যার একটা প্রোডাক্ট আনছে, যে প্রোডাক্টটা আসলে অন্যরা এর আগে ইউজ করছে কিন্তু তারা ইউজ জানে নাই, এর আগে তারা ব্যবহার করছে তারা প্রেজেন্টেশন জানেন, এই প্রোডাক্টের ভিতরে কি আছে তারা এটা বলতে পারেনি। এখনো আমাদের যারা প্রোডাক্ট ইউজ করতেছে তারা প্রোডাক্ট ইউজ জানে না। আমি অনেককে নিজের মন থেকে বলে দিছি যে আপনাদের কোথায় কোনো সমস্যা থাকলে প্রয়োজনে আমাকে ফোন করবেন, আপনার পরিস্থিতির উপরে নির্ভর করে আপনার কি কম্বিনেশন লাগবে সেটা আমরা বলে দেব। কিন্তু আমরা যে একটি প্রোডাক্ট ফাইলস কেয়ার নামে বিক্রি করতেছি, এই ফাইলস কেয়ারের ভিতরে আরো কি আছে আপনাদের জানার বাকি রয়ে গেছে। ইতিমধ্যে ডাক্তারদের হাতে গিয়ে ডাক্তাররা ক্যান্সারের ট্রিটমেন্ট করছে। আমি আমার একটা প্রেজেন্টেশনে স্যার ইউটিউবে সার্চে বলে দিছি কার্সিনোমা ভাইরাসকে রিকভারি করে। এখন তখন তো আর স্যারেও খায় নাই আমিও খাই, কিন্তু আমি প্রোডাক্টের সায়েন্স স্টাডি করার কারণে এইভাবে কথা বলছি। এটা সত্য প্রমাণ হয়েছে কিনা আপনারা দেখে নেন, জায়গায় জায়গায় ডাক্তারদেরকে দিচ্ছে, ডাক্তাররা বলতেছে যে আমাদের ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে। ক্যান্সার, হোয়াট ইজ দ্য ক্যান্সার? ক্যান্সার কোথেকে আসতেছে? ক্যান্সারের ক্যাটাগরি শরীরের ভিতরে কয় ধরনের ক্যান্সার থাকতে পারে? একটা হিউম্যান বডিতে 200 প্রকৃতির ক্যান্সার থাকতে পারে। 200 প্রকৃতির কার্সিনোমা ভাইরাস থেকে 200 প্রকৃতির ক্যান্সার সৃষ্টি হয়, যেটা আমি এখন কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাইছি যে আমার ক্লোনের গিট গুলি যে আছে প্রত্যেকটা অর্গানের সাথে রিলেটেড। এই ক্লোন থেকে যদি সে ক্যান্সারের ভাইরাসটা ছড়াইতে থাকে ওই অর্গানের সাথে রিলেটেড হয়, এক একটা অর্গানে এক একটা ক্যান্সারের এক এক রকমের রূপ নেয়। তাহলে এখন সে কি 200 প্রকার হইতে পারে না? আমাদের শরীরের ভিতরে তো অর্গান আছে 206টা, আমরা কি সবাই জানি এটা? 206টাই অর্গান। এখন ঠিক একইভাবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ক্লোনটাকে সঠিক ক্লিনজিং করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো, সর্বোচ্চ ভালো রাখতে পারবো। এখন আমাদের যে প্রোডাক্টটি নিয়ে আমি আরেকটু পরে আসতেছি, আমি বাজারের প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি, সেটা হলো এই সোনা পাতা দিয়ে তো তৈরি আছে। আমরা যেহেতু মার্কেটিং করবো আমরা এই কথাগুলি জেনে রাখতে হবে। সোনা পাতার সাথে যে কম্বিনেশন দরকার সেই কম্বিনেশনটা নাই। আমাদের এই ডোসেসটা কমপক্ষে যে কোনো লোক একটা বক্স যেটা আছে এই বক্স মাত্র 1250 টাকা। আমি কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি, নিজে নিজেই কেমন জানি হ্যাঁ হয়ে যাচ্ছি। এই 1250 টাকা দিয়ে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি, ওয়ার্ল্ডে কোয়ালিটি ডিটক্সিফিকেশনের প্রোডাক্ট যদি বলি তাহলে 2000-এর নিচে কোনো প্রোডাক্ট নাই। এখন সেই ডিটক্সিফিকেশন আমাকে কোথায় করতেছে? কখনো কখনো হইতে পারে আমার কি শুধুমাত্র পেটটাকে ডিটক্সিফিকেশন করছে, লাঞ্চটাকে ডিটক্সিফিকেশন করছে,
লিভারটাকে ডিটক্সিফিকেশন করছে, স্টোমাকের উপরের অংশটাকে ডিটক্সিফিকেশন করছে, কিন্তু সে কি আমার কোলনকে ডিটক্সিফিকেশন করছে কিনা সেটা তো বড় বিষয়। এখন ক্লোনকে আমার আমি সোনা পাতা খাওয়ার কারণে আমার পাতলা পায়খানা হইয়া ডিটক্সিফিকেশন হয়ে গেছে, এটার গ্যারান্টি কিভাবে আপনি আমাকে? কোনো রাস্তা নাই ভাইয়া। কারণ হলো ওটার মধ্যে ওই ইনগ্রেডিয়েন্ট নাই যে যায় ক্লোনটাকে পরিষ্কার করে। এখন আমাদের ওই ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, পরিমিত দেওয়া আছে, সুপার কম্বিনেশন করা আছে, এবং কিছু ইনগ্রেডিয়েন্ট প্রত্যেকটা কোম্পানির সাইলেন্ট থাকে তার প্রোডাক্টের গুণগত মানকে ধরে রাখার জন্য, যেন যেন বাজারে এটার কপি না হইতে পারে, ডুপ্লিকেশন কেউ না করতে পারে, সেই বিষয়গুলিকে আমার স্টাডি করা হয়েছে বলে আমি এইভাবে প্রেজেন্ট করতেছি। আপনারা চমৎকার একটি প্রোডাক্ট পেয়েছেন, যেটা হলো ক্লোন ক্লিনজার। এতদিন পর্যন্ত এটা নিয়ে বহুত আলোচনা হয়েছে, আজকে আমরা প্রোডাক্টটি হাতে পেয়ে গেছি। আমরা জুমে যারা আছি, আমাদের টিএসপি তে যতজন ডিস্ট্রিবিউটর আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি হয়তো বা গত মাসেই ডিটক্সিফিকেশনের প্রোডাক্ট খেয়েছেন, কিন্তু আপনি যে সঠিকভাবে ক্লোন ক্লিন করছেন এই কথা নিশ্চয়তা আপনি আমাকে দিতে পারেন। কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলছি, এই ক্লোন ক্লিন যতক্ষণ পর্যন্ত না থাকে, ততক্ষণ না থাকলেই কিন্তু এই ফাইলসের, এখন ক্লোন ক্লিনটা বেশি থাকবে, থাইরয়েড যদি ওকে না থাকে তাহলে ক্লোনের মধ্যে জমা হবে বেশি ময়লা। মানে পরিষ্কার কথা হলো, প্রথম কথা হলো থাইরয়েড ঠিক থাকতে হবে। থাইরয়েড ঠিক থাকার পরে কি হবে? থাইরয়েডে কি করবে? ক্লোনটাকে, থাইরয়েডের পাওয়ার থাকলে ক্লোনটা পরিষ্কার থাকবে এবং ক্লোনটা ক্লিন হয়ে যাবে। এখন অনেকের ক্ষেত্রে দেখা গেছে ওই প্রোডাক্ট, থাইরয়েড কমপ্লিট করা প্রোডাক্ট তাদের কাছে অনেক বেশি প্রাইজেবল হয়ে যেতে পারে, অনেক বেশি খরচ হয়ে যেতে পারে, চিন্তা করে নাও খেতে পারে। তো আমাদের তো আরো একটু সুযোগ দিয়ে দিছে, আমরা অন্তত সব জায়গাকে ক্লিন না করে অন্য অন্য জায়গার ব্লাড, অন্য অন্য জায়গার মিট, অন্য অন্য জায়গার কোষ, এগুলিকে পরিষ্কার করার মতো প্রোডাক্ট আমাদের অলরেডি রয়ে গেছে, সেটা আপনারা জানছেন। আমাদের ফাইলস কেয়ার হিউম্যান বডির একটা জায়গাও, একটা ছিদ্রও বাকি রাখে না। সে কি করে? কোন ধরনের ডেড সেল থাকলে তাকে বের করে দেয়। এবং আমরা আরেকটু জ্বলন্ত উদাহরণ দিয়ে কথা বলবো, মানুষ মারা গেলে, আমার মনে হয় সাইদ ভাই এখানে আছে, সাইদ ভাই জানার কথা, সাইদ ভাই সাপোর্ট। মানুষ মারা গেলে, যখন মানুষ মারা যায়, তখন অনেকে বলে মানুষের একটা বিয়ন বের হয়, মানে তার শরীরের ভিতরে, এই ক্লোনের ভিতরে যদি বজ্র ময়লা মারা যাওয়ার পরে সেটা হয়। এখন আমরা জীবন্ত, কিন্তু ক্লোনের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস টক্সিন যেটা থাকে সেটা পায়খানা দিয়ে বের হয়, সেটার গন্ধ মানুষ সহ্য করতে পারে না। আপনি ক্লোন ক্লিনজার করার অর্থ হলো সেই, মানে প্রত্যেকের ক্ষেত্রে হয় না এই এই জিনিসটা, যারা ক্লিন আছে, পরিষ্কার আছে, তাদের ক্ষেত্রে এই বিয়নটা বের হয় না। অনেকে জানে না এই পায়খানার গন্ধ যে এত বেশি গন্ধ, যেটা হলো মরা মানুষ, পচা মানুষের গন্ধের মতো গন্ধ হয়, সেটাকে ক্লিয়ার করতে হয়। আপনি যখন এই ক্লোন ক্লিনজার ইউজ করবেন, আপনার এই ক্লোনের ভিতর থেকে যে ময়লা মরার পরে বের হয়ে গেছে, সেই ময়লাটা আগেই বের হয়ে যাবে। দিস ইজ দ্য ক্লোন ক্লিনজার। তো এখন এখানে আমি কথাগুলি প্রত্যেকটা অর্ধেক অর্ধেক বলে গেছি, প্রত্যেকটা ব্যাখ্যা আমাকে দিতে হচ্ছে। এখন আমরা কি প্রত্যেকে চাইবো যে আগেই আমি ক্লিন করে আমি কি অ্যাপেন্ডিসাইডের মধ্যে যাব না, আগে আমি ক্লিন করে আমি পাইলসের মধ্যে যাব না? এটা যদি আমরা চাই, আমাদের প্রত্যেকের জন্যই এই ক্লোন ক্লিনজার প্রোডাক্টটা দরকার। এবার আমরা প্রত্যেকেই খেতে হবে। আমার এই খাওয়ার মাধ্যম দিয়ে এক তীরে তিন শিকার হচ্ছে, এক তীরে তিন শিকার। আমি আমার আইডিয়া আপডেট করছি, আমি আমার বিজনেস অপরচুনিটি পাচ্ছি, আমি আমার এই বিজনেস অপরচুনিটি পাওয়ার জন্য, মানে পাওয়ার কারণে টিএসপি আমাকে যত ধরনের অপরচুনিটি দিচ্ছে সেই অপরচুনিটি পাচ্ছি। তো এখন মানুষ টাকা খরচ করে, লাখ লাখ টাকা করে খরচ করে বেস্ট ওয়ান বিজনেস অপরচুনিটি খুঁজে নিতে পারতেছে না। আর আমার হাতে এমন একটি প্রোডাক্ট যেটা আমার খাইলে আমার উপকার হচ্ছে, আবার আমার বিজনেস অপরচুনিটিও হয়ে যাচ্ছে। তাহলে এত ধরনের, এত সুন্দর সৌভাগ্য নিয়ে আমরা বিজনেস শুরু করতে পারছি বলে, যার কারণে আমরা প্রত্যেকেই এই ক্লোন ক্লিনজারটা খাবো। এখন ক্লোন ক্লিনজার খাবো যে, এই ক্ষেত্রে অনেকে একসময় বাঁচা লাগবে,
আমরা দীর্ঘদিন থেকে প্রোডাক্ট লাইনে যারা কাজ করি, দেখা গেছে যাদের অ্যাজমাটিক প্রবলেম থাকে, অ্যাজমাটিক প্রবলেম, ওরা ক্লিনজিং প্রোডাক্ট খেতে পারতো না। না, সেই দুনিয়া শেষ, সেই দিন শেষ। আমরা বাংলাদেশে ব্র্যান্ডিং কোম্পানি ছিল, যে কোম্পানির থেকে, যে কোম্পানির পার মান্থ 35 থেকে 40 কোটি টাকা সেল ভলিউম ছিল, ওই কোম্পানি তো ক্লিনজিং প্রোডাক্ট ছিল, যে ক্লিনজিং প্রোডাক্ট অ্যাজমাটিক প্রবলেম যাদের ছিল তাদেরকে খাওয়ানো যাইতো না, অ্যাজমা বেড়ে যেত। এখানে অনেক অভিজ্ঞ থাকতে পারেন, একটা সময় ক্লিনজিং প্রোডাক্ট খাওয়া যেত না। এখন আমরা সেই জায়গাটাকে বৃদ্ধি ফেলছি, এবং এই ওই প্রোডাক্টের দাম ছিল 3000, 2500 থেকে 3000 টাকা। চাইনিজ কোম্পানির প্রোডাক্ট খাইছি আমরা 2500 থেকে 3000 টাকা দিয়ে, তাও কি 2 মাস খাইতে হতো না। ওনলি 24 দিনের ডোজ আপনাকে যে জায়গায় পৌঁছে নিয়ে আসবে, আনবিটেবল এবং আনবিলিভেবল একটা রেজাল্ট দিচ্ছে আপনার। তো এই রেজাল্টের কারণে আমরা সকলে ভালো থাকার কারণে কিন্তু আমরা কি এই ক্লোন ক্লিনজারটা খাবো। এখন আমি কি সবার কাছ থেকে একটু জানতে পারছি কে কে খাবেন? হ্যান্ড রাইজটা হবে একটু, আমি দেখি আমাদের খাওয়ার জন্য কারা কারা উৎসাহিত আছেন, তারপরে আমি অন্য প্রোডাক্টে যাব। আমি দেখি এখানে কে কে খাবেন, একটু হ্যান্ড রাইজ করি। কিরে ভাই, খাওয়ার না লোক তো পাচ্ছি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন চলে আসছে। আমি খাবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাবো না ভাই? ও আচ্ছা, হ্যান্ড রাইজ হয়তো করতে পারতেছেন না। আর আমিও চাচ্ছি আপনি কে কে নেবেন একটু আমি দেখি, ইনশাল্লাহ খাবো আমি একটু খাবো। মজা পাই। আমি ইনশাআল্লাহ কুমিল্লার খোরশেদ ভাই, ইনশাল্লাহ খাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখি আর কাদের কাদের আছে ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ খাবো স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেককে পাচ্ছি, অনেককে পাচ্ছি। মাশাআল্লাহ ভাই, আমরা একটি তিন স্বীকার করি, আমাদের স্যার যে অপরচুনিটি আমাদেরকে দিছে, এই অপরচুনিটিটাকে আমার একটা আইডি হয়তো করছি না, আমার যতগুলি আইডি আছে, আমার মনে হয় আমরা অপরচুনিটিটা নিয়ে যাওয়া দরকার। আমরা ক্লোন ক্লিনজারের সাথে আর কোন প্রোডাক্টটা নেওয়া দরকার, নিলে আমরা ভালো থাকবো, সেটা নিয়ে আমি সামথিং আলোচনা করবো। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমাদের ক্লোন ক্লিনজারের বিষয়টা আমি আজকের জন্য আপাতত শেষ করলাম। আমাদের যেন অ্যাপেন্ডিসাইটিস না হয়, দেখেন বাচ্চাদের কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়, কিন্তু আমাদের এই জায়গাটার দিকে খেয়াল রাখতে হবে, কখনো কখনো হয়ে যায়, এই জায়গাটার দিকে খেয়াল রাখতে হবে। আমাদের আসলে আমরা আসলে বুঝে উঠতে পারতেছি না, আমাদের যে ফাইলস কেয়ার যে প্রোডাক্টটা, যেটাকে আমি যেভাবে প্রেজেন্ট করেছি, আরো প্রেজেন্ট অনেক বাকি রয়ে গেছে। এই ফাইলস কেয়ার প্রোডাক্টটা আপনারা সারা পৃথিবীতে সকল অ্যান্টিঅক্সিডেন্ট ফুডের সাথে বিট দেওয়ার মতো একটি প্রোডাক্ট। এটার সাথে কিছু কিছু কম্বিনেশন লাগবে, যে কম্বিনেশন গুলি আমরা নিজেরা নিয়ে আসতেছি রিসেন্টলি। যেহেতু এরকম সুপার একটি অ্যান্টিঅক্সিডেন্ট ফুড আমাদের কাছে আছে, সে তার সাথে যদি আমরা কোনো একটা কম্বিনেশন ঢুকাইয়া দেই, তাহলে আমরা সারা পৃথিবীর কোয়ালিটি সম্পূর্ণ কোম্পানিগুলির সাথে বিট দিতে পারবো। এই ক্ষেত্রে আমরা এখানে যারাই আছি, অনেকে হয়তো বুঝে উঠতে পারতেছেন না, যারা আমরা পাইলসের জন্য নিজেরা খাচ্ছি, এদের যদি কোনোভাবে পাইলস শুকাচ্ছে না, তারা প্লিজ ডোজটা বাড়াইয়া দিবেন। কারণ হলো এই প্রোডাক্টের মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো সাইড ইফেক্ট নাই। এখন সে শুধু ফাইলস কে ভালো করতেছে না, এই যে আমি হারুন চিৎকার দিচ্ছি, আমার ইতিহাস যখন আপনারা জানবেন, আমার ব্যক্তিগত বিষয়গুলি যখন জানবেন, আমি ভাই একেবারে খাস মুদ্রা কথা বলতে হচ্ছে। আমি যে এতক্ষণ টানা আপনাদের সাথে কথা বলে যাচ্ছি, আমি তো আরো বলবো, কিন্তু আমার জীবনে আমি ভাই খারাপ একটা কথা বলি, আমি হলাম চেইন স্মোকার, অনেকে হয়তো দেখেছেন, একজন চেইন স্মোকার। মানে আমার জীবনে আমার মনে হয় 20 বছরের বেশি গেছে আমি চেইন স্মোকিং করেছি, এবং আমার জীবনের 50 বছর হলো আমি সিগারেট খাই। এখন আমার কাছে যদি কেউ আয়া কয় সিগারেট বিষ, আমি হারে প্রথম মন চায় মাথার মধ্যে একটা বাড়ি দিতে। আমরা আদারওয়াইজ নিন না, সিগারেট বিষ। আপনি যখন অ্যান্টিঅক্সিডেন্ট ফুড না চিনবেন, তখন এই সিগারেটটা বিষ আপনাদের। আপনি তো অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের দেশের কাহিনী হয়ে গেছে, আমরা যেই প্রসেস ফুড খাচ্ছি, এই প্রসেস ফুড সারাদিন যতটুকু খাচ্ছি, সেটা আমার সিগারেটের বিষের চেয়ে বেশি। একটা কয়েল যে জ্বালাচ্ছি রুমের মধ্যে, সেটা আমার সিগারেটের বিষের চেয়ে বেশি। যখন আমি জানি এটা ওই বিষটা আমি খাই না, আমি ওই কাজটা করি না। যার কারণে আমি সিগারেটও যদি খাই, আমি চিনি আমার এই সিগারেটের মানে অপশক্তিকে কিভাবে কিল করা যায়, সেই কারণে আমার সিগারেটের কারণে আমার কোনো ক্ষতি করতেছে না। এটা হলো আমার একটা চ্যালেঞ্জ, আমি শরীরটা আমার এই যে এতক্ষণ টানা কথা বলবে সিগারেট খোর,
এতে এটা সম্ভব না, এতক্ষণ হলে কাস্ট আর দিয়া সিক্রেট মিক্রেট দিয়ে বাড়ায় বলে, কিন্তু আমি নন স্টপ কথা চালিয়ে যাচ্ছি। কথাটা কি বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য বিশাল একটা উদাহরণ, বিশাল একটা উদাহরণ। তো এখন আমি বলবো আমাদের ফাইলস কেয়ারের দিকে সবাই খেয়াল করতে হবে, কারণ হলো আমি বলি আমি 1000 লোক, এখন এখানে তো জুম, 1000 লোকের সামনে যদি বলেন একটা ফিজিক্যাল প্রেজেন্টেশন দিয়ে ফাইলস কেয়ার সম্পর্কে কমপ্লিট সায়েন্স যখন বুঝাইয়া দেব, গায়েসের অর্ধেক লোক খায়া ফেলাই ফাইলস কেয়ার। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য, আমরা প্রোডাক্ট বিক্রি করতেছি, আমরা খাচ্ছি না। আপনি বলবেন আপনার ফাইলস নাই, না এটা তো ওনলি ফাইলস এর প্রোডাক্ট না। আমার স্যারের কি ফাইলস আছিল? আমার স্যারের শরীরের ভিতর থেকে কি পরিমাণ যে ভাইরাস বাইরেছে স্যারের কাছে জিজ্ঞেস করিনি। আমি তো স্যারের যেদিন, স্যারের আগেও বলছি, যেদিন আমি উদ্বোধনী দিন ছিল সেদিন আমি স্যারের মানে সেদিনের পর থেকে স্যার কন্টিনিউ করার পর থেকে স্যারের যে অবস্থাটা দাঁড়াইছে, আমি তো স্যারের ভয়েস প্রথম দিন যখন জুমে ভয়েস শুনছি, ভয়েস শুনে আমি ধরে ফেলছি স্যারকে কি খেতে হবে। আদারওয়াইজ নেন না এই জায়গাটাতে, তাতে আমি এমনই এক্সপার্ট। তো ভয়েস শুনে আমি ধরে ফেলছি স্যারে কি, আমি স্যারের বললাম যে না আপনাকে আপনার প্রোডাক্ট। এখন আমি আমার স্যারে খাবে কেন? আমরা প্রত্যেকে ডিস্ট্রিবিউটার, প্রত্যেকে ভালো থাকতে হবে, প্রত্যেকে কোটি কোটি টাকা কামাই করতে হবে। আমি যদি কামাই করতে হয় আমি আমার নিজের জীবনটাকে আগে ঠিক করতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়েছি সারা পৃথিবীর যত ধরনের কণ্ঠশিল্পী আছে তাদের কণ্ঠকে স্টাবলিশ করার জন্য একমাত্র প্রোডাক্ট হলো ফাইলস কেয়ার। আমরা নাম চেঞ্জ করতে পারিনি, দুর্ভাগ্য, মানুষ বুঝে না বলে আমরা একটা নাম চেঞ্জিং গেছি। আমাকে জানতে হবে আমার প্রোডাক্টটা কোন জায়গায় কাজটা করে, কোন জায়গায় কাজ করার কারণে আমি সুস্থ থাকি, এই জিনিসটা আমি জানি গেলে তো হলো। বাট এখন আমরা যেহেতু অভিজ্ঞ সকল, আমরা অভিজ্ঞরা একটা কাজ করব, প্রত্যেক অভিজ্ঞরা আমরা এই প্রোডাক্টটি খাবো একটাই কারণে, আমরা আগে ভালো থাকবো দেন অন্যকে খাওয়াবো। আমি একেবারে নাম ধরে বলতে পারি, আমি এখন একজনকে তো আজকে তো ধরবোই ঠিক মতো, আমাদের তৃষা ম্যাডাম। আমি তৃষা ম্যাডামকে বলবো উনি যা কি খাচ্ছে না খাচ্ছে আমি জানি না, উনি দিনে উনার কিছু সিমটম আমি দেখতেছি, আদারওয়াইজ না মাইন্ড করার কিছু নাই। আমি ওই জায়গাটাতে পৌঁছে গেছি, কিন্তু আমি সামনে কিন্তু নাম ধরে ধরে বলবো। কেউ যদি বলে মনে করেন যে আপনার উপকার হচ্ছে না, আমি বলবো আমাকে ফোন দিলে। তৃষা ম্যাডাম মাস্ট বি ডেলি 3টা এই ফাইলস কেয়ারের প্রোডাক্ট খাওয়া উচিত। তৃষা ম্যাডাম কয়ে আমার কি ফাইলস না, তৃষা ম্যাডামের ভিতরে যত ধরনের ভাইরাস আছে, এই যে চেহারা টেহারা খারাপ লাগে, ঘুমাবো ওরকম থাকে, আমি বলবো সবকিছুকে রিকভারি করে নিয়ে যাবে আমার এই ফাইলস কেয়ার। অতএব তৃষা ম্যাডাম হাতও তুলে নেই। আর তৃষা ম্যাডাম, আমি এখন তৃষা ম্যাডামকে রিকোয়েস্ট করবো, তৃষা ম্যাডাম আমাকে কি কথা দিতে পারেন আপনি খাবেন কালকে থেকে এই ফাইলস কেয়ার? আমি একটু জানতে চাচ্ছি। কি খাবো? হ্যালো, আমাদের প্রোডাক্ট আমরা খাবো না তো কে খাবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু একজন একজন করে ধরবো, কিন্তু আমার এখনো সময় হয়নি। আসসালামু আলাইকুম। জি জি আমি জামালপুর থেকে বলছি, মাহবুব। জি মাহবুব ভাই। হ্যাঁ, পায়েলস কেয়ার খায় আমার এক ম্যাডাম মাথা গরম হয় তিন বেলা খাইলে, এটা কি উপায়? আচ্ছা, পাইলস কেয়ার খাইলে মাথা গরম হয়, উনি পানি কম খায়, এক, পানি উনাকে বেশি দিতে হবে। পাইলস কেয়ারের পরে পানি পানি কতটুকু খায়? তার জিজ্ঞাসা করে নাই, হ্যাঁ তার জিজ্ঞাসা করে। হ্যাঁ, উনার ফল্ট আছে। আপনাকে বলা হয়েছে, আরো বিষয় আছে জানবেন, কিন্তু এক একজনের এক এক লোকের শরীরের অ্যাবজর্বেশন ক্যাপাসিটি এক এক রকম। হ্যাঁ, এখন উনার কি লো প্রেশার আছে কিনা একটু জিজ্ঞাসা করেন, লো হাই ইনব্যালেন্স আছে কিনা প্রেশারটা। হ্যাঁ, উনার তাইলে কি করতে হবে সেটা? হাই প্রেশার থাকলে উনাকে হাই প্রেশারের জন্য কিছু প্রোডাক্ট আমার একটা কম্বিনেশন আছে, সেটা নিতে হবে। তবে হাই প্রেশারটা অনেক সময় থাকলে যেটা হলো আমাদের আমি দেখে নিচ্ছি কোনটা খাইলে উনি ব্যালেন্স হবে। আর এমনি তো হাই প্রেশার থাকলেও উনার এই প্রোডাক্টে ওটা হওয়ার কথা না, কিন্তু আবার লো থাকলেও হয়, ইনব্যালেন্স হয়। তো এই ক্ষেত্রে উনি দিনে 3 বারেই খাবে, কিন্তু পরিষ্কারে উনি 40 মিনিটের মাথায় খাবার খাবে, খাবারের 10 মিনিট পরে চিবাইয়া খাবে, পানি দিয়া না, চিবাইয়া মুখে খেতে থাকবে। চিবাইয়া উনার যদি কোন রকমের একদম দানা টানা মানে এটা চিবানোর পর এক ধরনের ভুসির মতো থেকে যায়, ওটাকে উনি ফেলে দিবে। দিয়া 7 হইতে 10 মিনিটের ভিতরে উনি 1 গ্লাস না 200 ml না, বলা আছে 400 ml পানি খাওয়ার জন্য, কিন্তু উনি 400 ml না, আমার মনে হয় উনি পানি কম খায়। উনার পানি খাবারটা একটু বাড়াইয়া দিবেন, ইনশাল্লাহ মাহবুব ভাই আপনার কাজ হয়ে যাবে।
আর ওই এখানে দৈনিক একটা করে খাচ্ছে আমার, শুনেন, ওই দৈনিক একটা করে খায়, একটা করে খায় কি কাজ হবে? ওই মাথা গরম দেখে একটা করে খায়। আচ্ছা, আমার একটা পায়েস করে খাইলে ঠিক ভালো থাকে, পাইলস তো সুস্থ না, হবে না তো একটা। মাথা গরম কম হয় আর আচ্ছা দেখ, উনি পানি ঠিক মতো খাইলে উনি ডোজ বাড়াইতে পারবে, এবং ডোজটা যখন বাড়াবে, ডোজ বাড়ানোর পরে উনি ওই যে আমাদের ফাইলসের গায়ে লেখা আছে তারা সবজি, তারা সবজি বুঝেন কি কি, কে কে বুঝেন আমি দেখি, আমাকে, আমি যে কোনো একজন থেকে তারা সবজির ব্যাখ্যা চাচ্ছি। আপনারা তো আসলে সঠিক না, আমি সাজেশন বুঝি না, অনুযায়ী আমি বুঝি না, খাওয়াচ্ছেন কিনা, কে কে বুঝেন যে এনিওয়ান, আমি আমি একজনকে বুঝি না। চাই, আমি যে কোনো এই পুরা 30 জনের মধ্যে একজনকে চাই তারা সবজি বুঝানোর জন্য, আমাকে চাই, কে হাত তুলতে পারেন? ভাই একজনও পাইলাম না। তা আমরা কিসের প্রোডাক্ট বিক্রি করি ভাইয়া? একজনও পাইলাম না। তারা সবজি। আয় হায় রে, আফসোস লাগতেছে, ও কে জানি একজন লিভ নিয়ে নিছে। ভাই তারা সবজি মনোযোগ দিয়ে শুনেন আপনি। হ্যালো, আপনারা যেই সবজিটার মধ্যে, হ্যাঁ, 5টা ক্ষীর রেক আছে কামরাঙ্গার মতো, কামরাঙ্গারটা মোটা বড় দেখা যায়, পেঁপেরটা দেখা যায় না। পেঁপের মধ্যে 5টা ভাজ আছে লম্বায়, নাকি মাহবুব ভাই, জি, এম আই রাইট? জি। জি। পেঁপে নিষেধ করছে কেন? পেঁপেটা তারা সবজির মধ্যে একটা, একটা পেঁপের মধ্যে 5টা ভাজ থাকে, আর তারার মধ্যে কয়টা থাকে মাথা? 5টা। আচ্ছা, মনোযোগ দিচ্ছেন? জি, করলা, করলা ভাইয়া, হ্যাঁ বলেন, হ্যাঁ, জি, হ্যাঁ, ভেন্ডি, ভেন্ডি কি তারা হুম, সবজি? এবার জি, বুঝছেন জি, তারা সবজি কোনটা? জি, 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 যেই সবজির গায়ে তারার মতো 5টা ভাজ থাকে, দিস ইজ দা তারা সবজি। কি ভাই বুঝতে পারছেন? জি, 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 জি। তারা সবজি আপনাদের জন্য নিষেধ, একজনও বলতে পারেন না এতদিন পর্যন্ত প্রোডাক্ট বিক্রি করেন। না, তারা সবজি নিষেধ। খালি শুনছি যে পেঁপে নিষেধ, পেঁপে খাওয়া যাবে না। জি। এখন ভাই আমার যদি ফাইলসটা ভালো করতে হয়, আর আমার শরীরের ভিতরে যেই ধরনের ব্যাকটেরিয়া কিল করতেছে, আরে ভাই মানুষের যখন করোনায় দৌড়াইছে, সেই সময় তো যা কইছে তাই খাইছি। এখন আমি ভালো আচ্ছা, হওয়ার জন্য আমি কি একটু কষ্ট করতে পারবো না? জি, জি, হারুন ভাই, তার সবজি যে ওষুধ খাওয়া পর্যন্ত কি এটা অফ থাকবে? হ্যাঁ, ওষুধ ওষুধটা খাওয়া ভালো হলে, পর্যন্ত অফ থাকবেন। যখন ভালো হলে, চমৎকার, চমৎকার। হ্যাঁ, যখন চমৎকার। ভালো, আর আপনার যে ডোজ উনি নিচ্ছে, এই ডোজে ওনার ফাইলস ভালো হবে না, ডোজ বাড়াইতে হবে। কারো কারো ক্ষেত্রে কমে না, রক্ত পড়ে, রক্ত পড়লে কি করতে হবে সেই ব্যবস্থাও আছে। আসলে মনোযোগী হতে আর হবে, একটা আর রক্ত শুনেন, পড়তে দিতে হবে, বিষাক্ত হারুন রক্ত ভাই, বের না হলে আপনার ফাইলস ভালো হবে না। জি, হারুন ভাই, আর একটা জি। রোগীকে আমি পায়েস কেয়ার দিচ্ছি, ওর রক্ত করে 4 দিন খাওয়ার পরে ওর ই হয় না, ডেভেলপ হয় না। ওর 4 দিন এখন কি খাওয়ার পরে হয়েছে কি হয়েছে? হারুন ভাই, জি। মানে রক্ত পড়া বন্ধ হয় না। আমি এত এত কিছু আচ্ছা জানি না, আমি তো নতুন মাহবুব ডিলার। ভাই, আপনি বলেন, আপনি আমার নাম্বার নিয়ে নিবেন, ওই ইয়ের কাছে নাম্বার আছে, নাম্বার সংগ্রহ করে আপনি আমার সাথে কথা বলবেন, সকল না, সলিউশন হবে। ঠিক আছে? নাম্বারটা কাইন্ডলি দেওয়া যাবে, এখন বলা যাবে? না না, নাম্বার আছে তো, আমাদের সাইমের কাছে আছে, মামুনের কাছে আছে, নিয়ে নিবেন। জি, জি, আমাকে জি, জি, হোয়াটসঅ্যাপ দিবেন, আপনার পেশেন্টের সাথে আমি সরাসরি কথা বলবো। জি, আমি জি। একটু সামনের দিকে যাচ্ছি। ঠিক আছে মাহবুব ভাই? ঠিক আছে, নাম্বার নিয়ে নিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি একটু আরেকটু জায়গায় আমি যেতে চাচ্ছি। আমাদের যে প্রফেশনাল যে অফারটা, ওই যে ফুলের যে অফারটা, স্যার যে অপরচুনিটি আমাদেরকে দিচ্ছে, সেখানে মূলত আমাদের কিছু কসমেটিক্স আইটেম তো আমাদের ফার্স্ট ক্লাস কসমেটিক্স, আমরা কিন্তু বুঝে উঠতে পারতেছি না ভাই। এখানে যারা আমি বলবো থাকতে পারে, জিওনস গ্লোবাল, আমি নাম দিয়ে বলি, জিওনস গ্লোবালের একটি প্রোডাক্ট নাম হইছে লুমিনাস। বর্তমানে 15 ml মালের দাম, আমি একদম ব্যাখ্যা দিয়ে বলছি, 15 ml মালের দাম বর্তমান প্রাইস 6000 টাকা। আমি 750 টাকার নাইট ক্রিম ডার্ক স্পট, যেটা স্পট রিমুভাল, যেটা ওটা দিয়ে চ্যালেঞ্জ করবো ওই 6000 টাকা দামের প্রোডাক্ট। তা আমরা তো প্রোডাক্ট সেল করি না, আমরা তো জানি না, আমরা ইউজ করি না, আমি জানবো কোথেকে? আমি চ্যালেঞ্জ করব, এই কারণে চ্যালেঞ্জ করব, কোথায় বাইরে ইন্টারন্যাশনাল কোম্পানি দেখে নাম শুনি না আমরা, যারা জিউনাস করেছেন তারা লুমিনাস নাম সম্পর্কে জানেন, কথা বললেই এই প্রোডাক্টটা কিনতে হইতো মানুষকে। এখন আমি চ্যালেঞ্জ করব, আপনি যদি পরিচর্যা জানেন,
আমি এই ৬,০০০ টাকা দামের লুমিনাস চাও একটা না ৩ হইতে ৪টা ব্যবহার করলে একটা লোকের ডার্ক সেটা দূর হয়। আমি এই চ্যালেঞ্জ করব, আমাদের 3টা প্রোডাক্ট ইউজ করার পর আপনার ডার্ক স্পট থাকবে না না না। এখন আপনি শুধু এটাই লাগাবেন তাহলে তো হবে না। আমাদের স্ক্রাব রয়ে গেছে ফেস ওয়াশ। এখন আপনি যদি একজনকে ভালো সাজেশন না করেন কোনটার সাথে কোনটা লাগবে, তাহলে প্রোডাক্ট বিক্রি হবে। এখন প্রোডাক্টিভ কোম্পানি ভাইয়া, আমি আদারওয়াইজ কেউ নিন না, প্রোডাক্টিভ কোম্পানি এমন একটি কোম্পানি, সারা পৃথিবীতে কোন প্রোডাক্টিভ কোম্পানি ব্র্যান্ড হয়েছে তো সে শুধু প্রোডাক্ট সেল করে ব্র্যান্ড হয়েছে। এখন আমার যেহেতু কোয়ালিটি প্রোডাক্ট আছে, আমি ব্র্যান্ড হব না কেন? আমার দুঃখ লাগে স্যার যে এত কষ্ট করে এত সুন্দর সুন্দর অপরচুনিটি গুলি দিয়ে অফার দিয়ে আপনাদেরকে বিজনেসে আনতেছে, আসলে আমার প্রোডাক্টের, আমাদের যাহা প্রোডাক্ট আছে, যাহা অস্ত্র আমাদের কাছে আছে, এই অস্ত্রের কম্বিনেশন যদি আমরা বুঝি, এই অস্ত্রটাকে যদি আমরা চালাইতে জানি, তাহলে স্যারে এত কষ্ট করে এত অফার দেওয়া লাগে না। স্যারে কি করতেছে? স্যারে চিন্তা করছে আমার লিডার তো টিকে রাখতে হইবে। আমার মতো হারুনটা স্যারে বাইট করে লয়ে আইছে, আমি তো অসুস্থ হয়ে বাড়িতে ছিলাম, তারপরে তো কথা বলতেছি, এটাই বেশি। আমার একটা সৌভাগ্য, আমি আপনাদেরকে গল্পটা না শোনাইলে হবে না, এটা গল্পটা শুনাইতে হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাইয়া, এখানে যদি কোনো ডাক্তার থাকেন আমার সাথে একসাথে হইতে পারেন, এনি ডাক্তার, যেটা হলো আমি কথা বলার পরে আমাকে হ্যান্ড রাইজ করে কথা বলবেন। আপনার শরীরে চোখ একটা অর্গান, চোখ, মনোযোগ দিয়ে শুনেন, চোখ একটা অর্গান। চোখ অর্গানটা আপনার অনেকেরই 40, 45, 50 পার হয়ে গেলে আর চোখ ফুটে না, ফুটা যে আছে, চোখে ভাইরাস আক্রান্ত করা একটা বিষয়, আর চোখ ফুটার একটা বিষয়, দুই রকমের কিন্তু একই চোখে। তাহলে চোখে যখন ভাইরাস আক্রান্ত করে, হ্যাঁ, সেটা হলো এক ধরনের ডিজিজ, আর চোখ ফুটাটা আরেক ধরনের ডিজিজ। আমি গত 7 দিন যাবত 60 বছর বয়সে আমার চোখ ফুটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, বা কথা বলতে পারিনি আপনাদের সাথে, অনেক জায়গায় ওয়ার্কে যাইতে পারিনি। তো প্রথম যখন আমার যেদিন চোখ ফুটছে, আমি বুঝতে পারতেছিলাম না, আমি নিজে নিজে ভাবতেছিলাম এটা কি হলো, আমি একটু কসলাইতেছিলাম। রাত্রে যখন ঘুমাইছি, পরের দিন সকালে উঠার পর আমি বুঝতে পারছি আমার চোখ ঠিকঠাক মতো ফুটছে। আর এই 60 বছরে চোখ ফুটা মানে আল্লাহর একটা নেয়ামত আমি পেয়েছি। নেয়ামতটা হলো, ইতিমধ্যে আমাকে যারা দেখেছে, স্যারও দেখেছে, আমি কিন্তু চশমা নেওয়ার কথা ছিল, চশমা নেওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখতাম না। স্যারও আমাকে বলছে, আপনারা জেনে নিবেন, অন্যরা আমাকে বলছে যে হারুন ভাই আপনার তো চশমা নেওয়া দরকার। এই 60 বছর বয়সে আমার চোখ ওটা মানে চোখে আরো যা ময়লা ছিল এগুলি বাইর হয়ে গেছে। এটা হলো চোখের যারা বিশেষজ্ঞ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে চোখ ফুটলে কি হয়। আমার ময়লা বাইরে গেছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমি শুধু ফাইলস কেয়ারের সাথে অন্য একটা কম্বিনেশন দিছি। তাহলে এই কম্বিনেশনটা আমরা আনতেছি কিন্তু কোথায়? আমরা এই কম্বিনেশন আনতেছি হলো টিএসপি তে। আপনারা রিসেন্ট সকল কম্বিনেশন পাবেন। তো আমি বলবো সকলের ফার্স্ট ক্লাস আর্নিং করা এবং সুস্থ থাকার জন্য টিএসপি তে আমি বলবো প্রত্যেকে টিএসপি প্রোডাক্টকে কনজিউম করবেন। কনজিউম করার পর সঠিকভাবে কনজিউম করবেন, অটোমেটিকলি আপনার কনজিউমিং দেখে টিএসপির অন্যান্য ডিস্ট্রিবিউটররা কনজিউম করবে। এতে করে আমাদের বিজনেসটা অটো ডেভেলপমেন্ট হয়ে যাবে। আমি মনে হয় আজকের জন্য বেশি বলে ফেলছি, আমি আজকের জন্য সমাপ্তি ঘোষণা করছি। আমি এই প্রোডাক্ট নিয়ে আমার আরো বিস্তারিত আলোচনা আছে। আমি আজকেই মাত্র অফিসে আসলাম, অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো লেখাজোকা নাই, কিছু নাই, স্যারে আমাকে ফুট করে সন্ধ্যার বলেছে আপনাকে রাত্রে একটু প্রোগ্রাম করতে হবে। তা আমি বললাম যে আপনার তো প্রোডাক্টে আমি ঠিক মতো স্টাডি করে নেই, যতটুকু করছি বলতে ওই যে লেখাজোকা এগুলি করছি, এর মধ্যে দিয়ে আমি কিভাবে প্রেজেন্টেশন না যায়। আপনার প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টের উপরে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আপনি অন্তত কমপক্ষে আজকের প্রেজেন্টেশনটা করবেন আর কি। সে এলাকা আমি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি। ধন্যবাদ আজকে সকল উপস্থিতিকে, ধন্যবাদ আমাদের